হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে আপনাদের জন্য একটা বিগ ব্রেকিং নিউজ। সেটা হচ্ছে শিক্ষকদের টেট পাস বাধ্যতামূলক আবারও রায়, সেই রায়দানকে মান্যতা দিল সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ। অর্থাৎ এদিন বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি মনমোহন মহাশয়ের ডিভিশন বেঞ্চে বিভিন্ন রাজ্যের তরফ থেকে যে ফাইল করা হয়েছিল বা কেস করা হয়েছিল, যেখানে বলা হয়েছিল যে শিক্ষকদের টেট পাসের যে বাধ্যতামূলক রায়দান, সেখানে কিছু হয়তো সুরাহা মেলা পাওয়া যাবে বা এক্ষেত্রে কিছু জাস্টিফিকেশান আরোপ করার জন্য। কিন্তু সেই নিয়ে বিচারপতি দ্বয়ের ডিভিশন বেঞ্চ একদম স্পষ্টভাবে জানিয়ে দিল যে প্রত্যেক শিক্ষক শিক্ষিকাদের টেট পাস করতে হবে এবং এই রায়দান কোনোভাবেই আর পরিবর্তন করা যাবে না। অর্থাৎ এখান থেকে আবারও স্পষ্ট হলো যে প্রায় 33 লক্ষ কর্মরত শিক্ষক শিক্ষিকাদের ভবিষ্যৎ কিন্তু এই মুহূর্তে অনিশ্চিতের পথে। তো কী রায় দিতে হবে, কি বলা হয়েছে বা কী ভিত্তিতে টেট পাস করতে হবে, এই সমস্ত তথ্যগুলো আপনাদের সামনে আমি ভিডিওর মধ্যে দিয়ে তুলে ধরার চেষ্টা করছি। তো সকলেই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছেন অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবেন। তো দেখুন, বিষয়টি ঘটেছে যে 2025 সালে একটি মামলার ভিত্তিতে, যেখানে মহারাষ্ট্রের আঞ্জুমান ইসাদি তালিম ভার্সেস মহারাষ্ট্রের যে মামলা, সেই মামলাতে উঠে এসেছিল যে সকল শিক্ষক শিক্ষিকাদের টেট পাস বাধ্যতামূলক। এবং সেই সময় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে রায়দান করেছিল যে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের 2027-এর মধ্যে, অর্থাৎ 1 সেপ্টেম্বর 2025 সালে যেহেতু রায়দান, তো 2027 সালের আগস্ট মাস পর্যন্ত সমস্ত শিক্ষক শিক্ষিকাদের টেট পাস করতে হবে। তো সেই নিয়ে প্রত্যেক রাজ্যে কিন্তু একটা তোলপাড় বিষয় এবং শিক্ষক মহলের মধ্যেও কিন্তু একটা চরম একটা উত্তেজনার সৃষ্টি হয়েছিল। তো তারই ভিত্তিতে বিভিন্ন রাজ্যের তরফ থেকে আবারও সুপ্রিম কোর্টে একটা ফাইল করা হয় এবং যেখানে রায়দানের কিছুটা হয়তো পরিবর্তন ঘটে, তার ভিত্তিতে এই মামলা চলছিল। কিন্তু বিচারপতি দ্বয়ের ডিভিশন বেঞ্চ আবারও সেই রায়কেই মান্যতা দিল এবং প্রত্যেককে টেট পাস করতে হবে, সেই টেট পাস বাধ্যতামূলক বলেও একদম স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। যেখানে বলা হয়েছে যে প্রত্যেক শিক্ষক শিক্ষিকা যাদের চাকরির মেয়াদ 5 বছর বা তার ঊর্ধ্বে রয়েছে, তাদেরকে অবশ্যই কিন্তু টেট পাস করতে হবে অথবা স্বেচ্ছায় কিন্তু চাকরি ছেড়ে দিতে হবে। তো এক্ষেত্রে যে রায়দান দেওয়া হয়েছে সেখানে একটা পরিবর্তন ঘটানো হয়েছে, সেটা হচ্ছে শুধুমাত্র যে 2027 সেটাকে বাড়িয়ে 2028 সাল পর্যন্ত করা হয়েছে টেট পাসের যে ভ্যালিড বা মেয়াদ সেখানে। তো কী বিষয়টা আসছে চলুন এক এক করে আলোচনা করব। তো সকলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, লাইক শেয়ার বাকিদের সাথে অবশ্যই করবেন। তো দেখুন, বিষয়টা এখানে বলা হচ্ছে যে শিক্ষকদের টেট পাস বাধ্যতামূলক, রিভিউ মামলায় সময়সীমা বাড়িয়ে স্পষ্ট করলো সুপ্রিম কোর্ট। তো কি বলা হচ্ছে না, এখানে বলা হচ্ছে যে কর্মরত শিক্ষকদের পাস করতেই হবে টেট, অর্থাৎ যে টিচার্স এলিজিবিলিটি টেস্ট। টেট পরীক্ষায় পাস বাধ্যতামূলক বলে আবারও স্পষ্ট জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। তবে পুনর্বিবেচনা বা রিভিউ পিটিশনের প্রেক্ষিতে শিক্ষক নিয়োগে বাধ্যতামূলক যে টেট যোগ্যতা অর্জনের সময়সীমা আরও 1 বছর বাড়িয়ে দিল দেশের শীর্ষ আদালত। ফলে আগে যেখানে টেট পাসের সময়সীমা ছিল 31 আগস্ট 2027, এখন তা বাড়িয়ে করা হয়েছে 31 আগস্ট 2028, শুধুমাত্র 1 বছর এখানে বাড়িয়ে দেওয়া হয়েছে। শুক্রবার বিচারপতি দীপঙ্কর দত্তের নেতৃত্বাধীন বেঞ্চ একাধিক রিভিউ পিটিশনের শুনানিতে এই রায় দেন। পশ্চিমবঙ্গ সহ দেশের একাধিক রাজ্য এবং বেশ কয়েকটি শিক্ষক সংগঠন সুপ্রিম কোর্টে পূর্ববর্তী রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল। আদালত জানিয়েছে যে বর্তমানে কর্মরত বহু শিক্ষক এখনও টেট যোগ্যতা অর্জন করতেই পারেনি এবং তাদের আরও সময় দেওয়া প্রয়োজন। সেই কারণেই অতিরিক্ত 1 বছর শুধুমাত্র ছাড় দেওয়া হয়েছে, কিন্তু টেট পাস সেটা একদম অবশ্যই বাধ্যতামূলক করতে হবে। তো এই রায়ে বিশেষভাবে উপকৃত হবেন সেই সব শিক্ষক যারা দীর্ঘদিন ধরে চাকরিতে থাকলেও নির্ধারিত সময়ের মধ্যে টেট পাস করতে পারেননি। বিশেষজ্ঞদের একাংশের মতে বিভিন্ন রাজ্যে প্রশিক্ষণ, পরীক্ষা আয়োজন এবং প্রশাসনিক জটিলতার কারণে বহু শিক্ষক সময়মতো টেট সম্পূর্ণ করতে পারেননি। ফলে সুপ্রিম কোর্টে এই সিদ্ধান্ত তাদের জন্য বড় স্বস্তি নিয়ে এলো। তবে এখনও পর্যন্ত যে টেট পাস করাটা সেটা কিন্তু একদম কোনোভাবেই আর রায় পরিবর্তন করা হয়নি, অর্থাৎ বাধ্যতামূলক বলে দেওয়া হলো। উল্লেখ্য, শিক্ষকতার ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতা হিসেবে টেট বাধ্যতামূলক। এনসিটির নির্দেশিকা অনুযায়ী
প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরে শিক্ষকতা করতে গেলে এই যোগ্যতা অর্জন জরুরি। তবে বহু রাজ্যে আগে নিয়োগ করা শিক্ষকদের ক্ষেত্রে সময়সীমা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। সেই পরিপ্রেক্ষিতে একাধিক রিভিউ পিটিশন দায়ের করা হয় সুপ্রিম কোর্টে। কিন্তু কি দেখা দেয় না, এখানে দেখা দিয়েছে যে আদালতের নির্দেশ অনুযায়ী 31শে আগস্ট 2028-এর মধ্যে সংশ্লিষ্ট শিক্ষকদের টেট যোগ্যতা অর্জন করতে হবে। অর্থাৎ নির্ধারিত সময়সীমার পরেও কেউ যোগ্যতা অর্জন করতে না পারলে তাদের চাকরি বিষয়ে প্রশাসন পরবর্তী সিদ্ধান্ত নিতে পারে বলে জানা গিয়েছে। অর্থাৎ এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ টেট পাস না করলে তাদের চাকরি খোয়াতে হতে পারে বা চাকরি থেকে বরখাস্ত নিজেদেরকেই করে নিতে হতে পারে। তো 2025 সালের 1 সেপ্টেম্বর এই শিক্ষক নিয়োগ সংক্রান্ত এক মামলার রায়ে শীর্ষ আদালত সাফ জানিয়ে দিয়েছিল যে কর্মরত শিক্ষকদের জন্য টেট পাস করা বাধ্যতামূলক। সেই নির্দেশ অনুযায়ী টেট পাসের জন্য শিক্ষকদের 2 বছর সময় দেওয়া হয়েছিল। নির্দেশে আদালত জানিয়েছিল যে নির্দিষ্ট সময়ের মধ্যে টেট পাস করতে না পারলে চাকরি ছাড়তে হবে অথবা বাধ্যতামূলক অবসর কিন্তু নিতে হবে। সেক্ষেত্রে শিক্ষকরা কেবল অবসরকালীন সুযোগ সুবিধাই পাবেন, বাকি কিছু আর কোনো সুবিধা পাবেন না। যেখানে বলা হচ্ছে যে বিপাকে দেশে 33 লক্ষ এবং রাজ্যের প্রবীণ শিক্ষকরা, অর্থাৎ সরকারি পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে গোটা দেশে প্রায় 33 লক্ষ শিক্ষকের টেট যোগ্যতা নেই। অথচ 2009-এর যে আরটিই অ্যাক্ট বা শিক্ষার অধিকার আইন এবং 2010 সালের এনসিটিইর নির্দেশিকা অনুযায়ী প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত অর্থাৎ 1 to 8 পর্যন্ত শিক্ষকতা করার জন্য টেট পাস করা বাধ্যতামূলক রায়দান করা হয়েছিল। তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই নির্দেশিকা এক অভূতপূর্ব সংকট তৈরি করেছে, কারণ রাজ্যে প্রথম টেট পরীক্ষা শুরু হয়েছিল 2011 সালের জুলাই মাসে। ফলে 2011-এর জুলাইয়ের আগে নিযুক্ত বহু শিক্ষক যারা ইতিমধ্যে 25 থেকে 30 বছর ধরে শিক্ষকতা করে আসছেন তারা স্বাভাবিকভাবে কোনো টেট পরীক্ষা দেননি। সুপ্রিম কোর্টের এই অনড় সিদ্ধান্তের জেরে এখন দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন এই প্রবীণ শিক্ষকদেরও নতুন করে পরীক্ষায় বসতে হবে এবং 2028 সালের আগস্টের মধ্যে সফল হয়ে নিজেদের চাকরি বাঁচাতে হবে। তো এই রায়দান কিন্তু শুক্রবার অর্থাৎ আজকে দেওয়া হয়েছে, যেখানে একটার পর একটা কিন্তু সিদ্ধান্ত নেওয়া হলো এবং 2025 সালে যে 1 সেপ্টেম্বর রায়, সেই রায়কেই কিন্তু মান্যতা দেওয়া হয়েছে। তো এখন দেখার বিষয় রাজ্য সরকারগুলি কিভাবে এই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের টেট যে যোগ্যতা অর্জনের জন্য যে টেট পরীক্ষা বন্দোবস্ত সেটা কিভাবে করে এবং কিভাবে সিদ্ধান্ত নিতে চলেছে সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে সমস্ত রাজ্য সরকারের তরফ থেকে। তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট আপনার সামনে, যেখানে একটা ঐতিহাসিক রায়দান বলা চলে যে শিক্ষকদের টেট পাস বাধ্যতামূলক, সেটা আবারও কিন্তু সেই রায়ে অনড় থাকলো, অর্থাৎ কোনো পরিবর্তন ঘটানো হয়নি। তো এই ধরনের সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক রয়েছে এবং অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে অবশ্যই আপনারা যুক্ত হয়ে যাবেন। ওখান থেকে যে কোনো ধরনের নিউজ, কেস আপডেট, নোটিফিকেশান সংক্রান্ত তথ্য যথাসময়ে পেয়ে যাবেন। তো ভিডিওটা বেশি লেন্দি করছি না, ধন্যবাদ, জয় হিন্দ, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার কোনো একটা নতুন আপডেট নিয়ে আপনার সামনে হাজির হব।